Hello guys, today I am going to review one of my favorite sunscreens which is Dot & Key Cica Calming Mattifying Sunscreen. প্রথমে আমি সানস্ক্রিনটার টেক্সচার হাতে নিয়ে একটু দেখাই। এই সানস্ক্রিনটাকে মেইনলি বলা হয়েছে লাইট জেল ক্রিম, বাট আমার কাছে এটা টেক্সচারটা বেশ লোশন টাইপের লেগেছে, কিন্তু এটা খুবই লাইট ওয়েট অ্যান্ড এটা তেমন ম্যাটিফাইং করে না, এটা স্কিনে খুবই সুন্দর একটা গ্লো দেয়। এই যে দেখেন ব্লেন্ড করার পরে খুবই নাইসলি এটা ব্লেন্ড হয়ে গেছে এবং খুবই সুন্দর একটা গ্লো দিচ্ছে। আমি এখন ফেসটা ওয়াশ করে এসেছি অ্যান্ড আমি সানস্ক্রিনটা আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। এই সানস্ক্রিনটা খুবই সুন্দরভাবে ব্লেন্ড হয়, এটাতে কোনো হোয়াইট কাস্ট নাই অ্যান্ড এটা স্কিনে একদমই হেভি ফিল হয় না। অনেক সানস্ক্রিন ইউজ করলে যেমন মনে হয় যে মুখে কিছু একটা লাগিয়েছি, একটু অয়েলি বা সোয়েটি বা হেভি ফিল হয়। এই সানস্ক্রিনটা আপনাকে এমন কোনো ফিলিংই দিবে না, খুবই লাইট ওয়েট অ্যান্ড ময়শ্চারাইজিং। অনেক সময় সামারে আমি ময়শ্চারাইজার ছাড়াই ডিরেক্ট এটা ইউজ করি। এই সানস্ক্রিনটাকে যদিও বলা হয়েছে ম্যাটিফাইং, কিন্তু আমার কাছে এটাকে ম্যাটিফাইং মনে হয় নাই, বাট এটা স্কিনকে খুব বেশি অয়েলিও দেখায় না, মানে খুবই নাইস একটা গ্লো দেয়, স্কিনটা একটু হেলদি লাগে, ইট লুকস নাইস। এই অয়েলি কম্বিনেশন নর্মাল স্কিন সবাই এটা ইউজ করতে পারবে বলে আমার মনে হয়। চলেন একটু চট করে দেখে নেই যে ওয়েবসাইটে ওরা কি ক্লেম করছে। ইট সেজ ইট হেল্পস ইন অয়েল কন্ট্রোল, ইউভি প্রোটেকশন, স্কিন সুদিং অ্যান্ড ডার্ক স্পট রিডাকশন। এই সানস্ক্রিনটা ডেইলি ওয়ারের জন্য আমার খুবই ফেভারিট এবং আমি এটা প্রায় 2 মাস ধরে ইউজ করে তারপর রিভিউ করছি। সো ইন মাই ওপিনিয়ন মিড রেঞ্জ বাজেটে রেগুলার ইউজের জন্য একটা ভালো সানস্ক্রিন লাগলে এটা কিন্তু হতে পারে দারুণ একটা পিক। ওকে, টাটা।